আল্লাহ তাআলা কয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে নম্র স্বরে কথা বলবে। কি স্বরে কথা বলবে? পিতামাতার সাথে নম্র স্বরে কথা বলবে। কিন্তু এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট যুবকরা রাত বিরাতে গাঞ্জা টানে, রাত বিরাতে সিগারেট খায়, রাত বিরাতে ফেসবুক চালায়, রাত বিরাতে অবৈধ প্রেম প্রেমিকার সাথে কথা বলে, রাত বিরাতে জুয়ার আসরে বলে। ঠিক কিনা বলেন? যখন তারা বাড়িতে আসে, মা আদর নিয়ে ডাক দেয়া কয়, রে সন্তান, এত রাতে কোথায় ছিলা? তোমার বাবা তো গালাগালি করে ঘুমায় গেছে রে, আমি মা তোর চিন্তায় ঘুমাইতে পারিলা। রে সন্তান, তুই কোথায় ছিলি, কি করতেছিস? আমার তো ঘুম আসে না। ওই কপাল পোড়া সন্তান মার আবেগী কথার কোনো মূল্য দেয় না। রাগ দেখা কয়, বাবা ঘুমায় গেছে, তুমি ঘুমাইতে পারো না, এত টেনশন কিসের? ঠিক কিনা বলে? বলে কিনা? বলে কিনা? কিন্তু আল্লাহ বলল ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে নম্র সুরে কথা বলবা। যে সন্তানটা পিতামাতার সাথে ধমকের সুরে কথা বলল, বুঝতে হবে তার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, ইসলামী শিক্ষা নাই, উলামা ইকরামের সাথে সহবতে নাই, সেজন্য সে কুলাঙ্গার হয়েছে। ঠিক কিনা বলেন? একটা মাদ্রাসার ছাত্র দেখান যে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, একটা দেখান। এরকম সন্তানের অভাব নাই। স্কুল কলেজে পড়ে, পিতামাতার গায়ে হাত দেয়, পিতামাতার সাথে উঁচু আওয়াজে কথা বলে, পিতামাতার সাথে বেয়াদবি করে, এরকম সন্তানের অভাব নাই। ঠিক কিনা বলেন? আপনাদের মিরপুরে আমের তলের নাও থাকতে পারে, আমার নীলফামারীতে আছে। ৫ম নম্বরে আল্লাহ তাআলা কয় ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্যে নিজ নিজ পাখাগুলো নম্রতা সহকারে নত করে দিবে। সুবহানাল্লাহ কান। মুফাসসিরিন হযরত লেখে, পিতামাতার সামনে নিজেকে হ্যায় করে দিবে, হ্যায় করে দিবে। নিজেকে অক্ষম মনে করবা, পিতামাতা যা বলবে তাই ঠিক। পিতামাতা তোমাকে আদেশ দিবে তাও মানবা, পিতামাতা তোমাকে নিষেধ করবে তাও মানবা। মুফাসসিরিন হযরত লেখেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা এখানে বলছে নিজেকে অক্ষম করে দিবা। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমার মা যেটা বোঝে, আমার বাবা যেটা বোঝে, আমার বাবা যেটা কয়, আমার মা যেটা কয়, ওটাই আমার জন্য মঙ্গল। ঠিক কিনা বলে? এরকম সন্তান পাবেন নাকি? আছে নাকি? বাবা মা সন্তানের ভালো চায়, আর এই বেয়াদব মা বাবার কথা ওভারটেক কইরা একটা নর্তকীরে বিয়া করে, একটা নাচনিওয়ালিরে বিয়া করে, একটা টিকটকারের বিয়া করে, আর সংসারের ভিতরে অশান্তি আসে। ঠিক কিনা বলেন? বেদব মেয়েটা গাঞ্জাখোরের সাথে বিয়ে করে, বেদব মেয়েটা টিকটকার ছেলের সাথে বিয়ে করে, ওই বেদব মেয়েটা বেদব, উশৃঙ্খল, জুয়াখোর, সুদখোর, গাঞ্জাখোর, যারা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরে, তাদেরকে পছন্দ করে। ঠিক কিনা বলে? এখনকার স্মার্ট বাংলাদেশ, আগে তো ডিজিটাল ছিল, এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট মডেল আর স্মার্ট ওই কপালপুরা মেয়ে আর ছেলেরা কপালপুরা স্মার্ট ছেলে আর মেয়েকেই বিয়ে করে। ঠিক কিনা বলে? তোমার পিতামাতা তোমার ভালো চায়, সেটা মানতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার ভিতরে মা বাবা সন্তানকে যতটুকু আপন কইরা আদর কইরা ভালোবাসছে, কেউ বাসবে? 2 দিনের সম্পর্ক, তোর চাইতে ভালোটা পাইলেই চলে যাবে। পাগলা, তুই বুঝিস না, এজন্য ওই নর্তকীর পিছনে দৌড়ায়। ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? তোমার সাথেও রিলেশন করে, অন্য আরেকটা ভালো পাইছে, তোমারে লাথি দিয়া পালাইছে। যুবক কও ঠিক কিনা? আমার কথা কয় না। ঠিক কিনা কও? আজকে থেকে নিয়াত করবা, অবৈধ প্রেম ভালোবাসা বাদ দিতে হবে। মা বাবা যেই মেয়েটাকেই পছন্দ করে দিবে, মা বাবা আমার জন্য যেটাই ভালো মনে করবে, সেটাই আমার জন্য ভালো, এটাই আল্লাহ তাআলার আদেশ। ঠিক কিনা বলো? আমাদেরকে সৃষ্টি করছে কে? আসমান কার? জমিন কার? আমি কার? আপনারা কার? কোরআন নাজিল করছেন কে? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহ। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है,
जन्नत भी जहन्नम भी। ये खा के अपने फितरत में ना नूरी है ना नारी। ठीक कि ना बोलें? हकीकत खुल जाएंगे बवक्ते इम्तिहान तेरे के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। मौत को मत दूर समझो। मौत है हर दम करीब। कौन तेरा यार होगा गुर जाने के लिए। कर ले जू करना है। आखिर मौत है एक दिन मरना है। अरे गाफिल अरे गाफिल अरे गाफिल अरे जाहिल न हो गाफिल अरे आकल न हो गाफिल। तुझे दुनिया से जाना है। तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। ठीक कि ना बोलें? ए दुनिया আমরা থাকবো? এ দুনিয়ায় কেউ আছে? দাদা আছে? বাবা আছে? অনেকের দাদা ছিল নাই, অনেকের বাবা ছিল নাই। একদিন আমি আপনিও থাকবো না। ঠিক কিনা বলেন? অথচ এই দুনিয়ার মোহে পড়ে কত কিছু। ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি। কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি। কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না। থাকবেন নাকি? তুমি আমি কেউ রব না। দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি। কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি। কবর যে তোর আসল ঠিকানা। এ মুসলমান, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে পিতামাতার খেদমত করবে সন্তান কিভাবে, পিতামাতার সাথে কিভাবে আদব করবে, পিতামাতার সাথে কিভাবে সদাচরণ করবে, এই সম্পর্কে কয়টা নির্দেশ দিয়েছে? 6টা। আমি বলেছি 5টা। আর একটা বলা লাগবে কি লাগবে না? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুনিয়ার সন্তানেরা বলো রে হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে। কি বলবেন?
ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ ভাই, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর দোয়া শিখায় দিছে রে। এ পৃথিবীর মানুষ, এ আমের তলের যুবক, এ মুরব্বী, তোর মা নাই, তোর বাবা নাই, তোর মা বাবার জন্য হাতটা উঠায়া ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বল। তুই তো বাঙালি, আরবি জানিস না, আরবির তরজমাও জানিস না। আজকে মাওলানা শাহজাহান সিরাজ আইয়ুবী নীলফামারী থেকে আসছে, নীলফামারীর সন্তান। তোমাদেরকে বলে শুইনা রাখ, শুধু শুনলেই হবে না, মানতে হবে, ঠিক কিনা বলেন? এই সাদুল্লাপুরের যুবক ভাই, মুরব্বী বাবা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা কয় বলো, হে আমার পালন কর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো। উভয় মানে কে কে? পিতা এবং মাতা। আপনি বলবেন ওয়াকুর রব্বিরহামহুমা। আল্লাহ তাআলা কয়, হে বান্দা বলো, হে আমার পালন কর্তা, তুমি উভয়ের প্রতি রহম করো। কার প্রতি? পিতামাতার প্রতি। কিরকম রহম? তারা শৈশবকালে আমাকে যেরকমভাবে লালন পালন করছে, আপনিও তাদেরকে সেভাবে লালন পালন করেন, ঠিক কিনা বলেন? ভাই, এই দুনিয়ার মাতা পিতা দুনিয়ায় থাকা অবস্থায় এই দোয়া চলবে, কবরে গেলেও এই দোয়া চলবে। কি চলবে? এই দোয়া চলবে, কবরে গেলেও চলবে। কিন্তু পিতামাতা যদি কাফের মুশরিক হয়, তাহলে দুনিয়ায় চলবে, আখিরাতে চলবে না। মা বাবার কত দাম! মা বাবার এত দাম যে ওয়াসকরণী রহমাতুল্লাহি আলাইহির নাম শোনেন নাই? নবীর বড় আশেক ছিল, পাগল ছিল। এই ওয়াসকরণী পিতামাতার খেদমতের জন্য রসুলের কাছে চিঠি লিখছে, রসুল আমি ঈমান আনছি, আমি আপনাকে দেখা সাহাবী হব। রাসূল বলে, তোমার পিতামাতা অসুস্থ, তুমি তোমার পিতামাতার খেদমত করো, আমার কাছে আসতে হবে না। উল্টা দেখে কি হয়েছে, ওয়াসকরণীর এত দাম বাড়ছে। আমার নবী মৃত্যুর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, ওমর, ওই ইয়ামিনের করণ থেকে আমার এক পাগলা আসবে, ওয়াইস, তার দ্বারাই তুই দোয়া করে নিবি। ওয়াসকরণী সাহাবী হইতে পারে নাই, কিন্তু সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসের দ্বারা দোয়া করে নিছে। এই পাওয়ার দাম বাড়াই দিছে আল্লাহ। কিসের জন্য? পিতামাতার খেদমতের জন্য। আজ বড় দুঃখ আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশে একদল লোক আছে, বাংলাদেশে একদল সংগঠন আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলামের লকব লাগায়া সাহাবায়ে কেরামদেরকে মিয়ারে হক মানে না, সত্যের মাপকাঠি মানে না, রসুলকে মাসুম মানে না। ও মুসলমান, স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা আর যাই করুক না কেন, তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবে না, ঠিক কিনা বলেন? সাহাবাদেরকে যারা মিয়ারে হক মানবে না, রসুলকে যারা মাসুম মানবে না, এদের দ্বারা ইসলামের কোনো খেদমত হবে? আর যাই হতে পারে, পুরো পৃথিবী তাদের সাথে ঐক্য হতে পারে, কিন্তু কওমি উলামায়ে কেরাম তাদের সাথে ঐক্য হতে পারে না। হ্যাঁ, তাদের সাথে আমরা ঐক্য হব তখন যখন তারা তাদের আকীদা ঠিক করে তওবা করে ফিরে আসবে, তখন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ ইমানদার গোলাম, এ গাইবান্দার গোলাম, এ সাদুল্লাপুরের গোলাম, মিরপুর আমিরতলের গোলাম, আমি আল্লাহকে ভয় কর আর নেককারদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ কন, আর জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, এ গাইবান্দার মুসলমান, আমি আল্লাহকে ভয় কর রে, আর নেককারদের সঙ্গী হয়ে যাও। এ ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, নেককার কি বাজারে পাওয়া যায়? নেককার কি মার্কেটে পাওয়া যায়? নেককার কি সিনেমা হলে পাওয়া যায়? নেককার কি জুয়ার আসরে, সুদের আসরে পাওয়া যায়? এ ভাই, নেককার কি যেই প্রতিষ্ঠানের ভিতরে কোরআন হাদিস নাই সেখানে পাওয়া যায়? না, নেককার পাওয়া যায় হলো কওমি মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? নেককার পাওয়া যায় মসজিদের ভিতরে, নেককার পাওয়া যায় আহলে হক উলামায়ে কেরামের দরবারে, ঠিক কিনা বলেন? এই আপনাদের বাড়ির পাশে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম রহিমিয়া মাদ্রাসায়, এখানে নেককার বানার কারিগর, সেখানে নেককার পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যেই প্রতিষ্ঠানের ভিতরে কোরআন নাই হাদিস নাই সেখানে নেককার পাওয়া যায় না, সেখানে বেশ্যা তসলিমার মতো মেয়ে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সেখানে ঐশীর মতো মেয়ে পাওয়া যায় যে নিজের বাবাকে হত্যা করে, ঠিক কিনা বলো?
নেককার যদি পাইতে চাও তাহলে কওমি মাদ্রাসায় যাও, মসজিদের ভিতরে যাও, আহলে হক ওলামা ইকরামের দরবারে যাও, ঠিক কিনা বলেন? আল্লাহ এই কথায় কোরআনের মধ্যে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই গোলাম, এই ইমানদার গোলাম, আমাকে ভয় করো রে, আর সাদিকিনদের নেককারদের সঙ্গে হয়ে যাও। আমরা যারা এখানে এসেছি আমরা কি ওয়াদা করতে পারবো যে আমরা নেককারদের সঙ্গী হব? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু নাড়ায় দেন, একটু ফুটায় দেন, ফুটায় দেন, এইভাবে এভাবে দেন। ভালো লাগতেছে না? সুন্দর না? আল্লাহ আমাদের সবাইকে নেককারদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। নেককার হবেন তো ইনশাআল্লাহ? নেককার হতে হলে নেক মানুষের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে। আমাদের গ্রামে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক না? আমরা কি সৎসঙ্গে স্বর্গবাসে যাব নাকি অসৎ সঙ্গে সর্বনাশে যাব? কথা বলেন। সৎসঙ্গে স্বর্গবাসে যাব। আল্লাহ এই মিরপুরের আমের তলের মানুষদেরকে নেককারদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরা বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 23 এবং 24। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে এই আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে বুঝার মতো শোনার তৌফিক দান করুক। বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি সন্তান কিভাবে কথাবার্তা বলবে, পিতামাতার সাথে সন্তান কিভাবে আদব আখলাক দেখাবে, পিতামাতার কতটুকু সম্মান, কতটুকু দায়িত্ব সন্তানের উপরে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব বলার জন্য। শুনবেন তো ইনশাআল্লাহ? এই পৃথিবীতে আমরা আসার মূল মাধ্যম হলো আমাদের মা, ঠিক কিনা বলেন? আমাদের মা সঙ্গে আমাদের পিতা, দুইজনের একত্রিত মিলনের কারণেই আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় এনেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে আনতে পারেন। যেরকম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে আনছেন কিনা? আল্লাহ মা ছাড়া বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে আনতে পারেন। যেমন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? ওনার কি মা বাবা আছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি আব্বা ছিল? আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ যা চান তাই করেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যারা সাদুল্লাহপুরের মুসলমান, যারা একত্রিত হলাম, এখানে কি এমন কোন মায়ের সন্তান আছে যে তার বাপ ছাড়া আসছে, মা ছাড়া আসছে? সবাই আসছি একটা মাধ্যমে, সেটা হলো মা এবং বাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদতের কথা, এরপরে বলেন পিতামাতার সাথে সদাচরণের কথা। বাবা মার ইজ্জত এত বেশি, আল্লাহর ইবাদত ফরজ করার সঙ্গে সঙ্গে মা বাবার কথা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যতদিন আল্লাহ তাআলার ইবাদত চলবে ততদিন পিতামাতারও খেদমত চলবে, ঠিক কিনা বলেন? পিতামাতা যতদিন হায়াতে থাকবে ততদিন তো খেদমত চলবেই। পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যাবে তখনও তাদের নামে ইসালে সব করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, দোয়া করে তাদের খেদমত করতে হবে, ঠিক কিনা মুসলমান বলেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 6টা হক পিতামাতার প্রতি সন্তানের আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সময় দেন এই 6টা হকের কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এর দুনিয়ার মানুষ, পিতা মাতার সাথে সদাচরণ করবা, পিতা মাতার সাথে ইহসান করবা। এক নম্বর আল্লাহ কি বলেন? কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার মানুষ, পিতা মাতার সাথে ইহসান করবা। কি করবা? ইহসান করবা। ভাই, ইহসান হলো আরবি শব্দ, বাংলা হলো অনুগ্রহ করা, সদাচরণ করা। মুফাসসিরিন হযরত লেখেন সদাচরণ মানে কি, অনুগ্রহ মানে কি? দুনিয়ার মুসলমান, তোমার জন্য তুমি যা ভালো মনে করো রে, তোমার স্ত্রী সন্তানের জন্য যা ভালো মনে করো, তোমার পিতা মাতার জন্য তাই ভালো মনে করতে হবে। ভাই, আমরা মাঝে মাঝে কক্সেস বাজারে যাই কিনা বলেন? আমরা সিলেটে যাই, রাঙ্গামাটি যাই, কক্সেস বাজারে যাই, ওইখানে যাইয়া নিজের পছন্দের জিনিস কিনি, আর ফোন দিয়া প্রিয়তমা স্ত্রীকে বলি, স্ত্রী রে, আমি ওই কক্সেস বাজারের ভিতরে আসছি, তোমার জন্য কিছু নিব কিনা? স্ত্রী নাক দিয়া কয়, স্বামী, আমার বড় ওই বার্মার আচারগুলো পছন্দ গো, আমার জন্য একটু আচার নিয়ে আসবেন। এবার স্বামী তার মেয়ে ছেলেদেরকে বলে, আব্বু আমি দেখো কক্সেস বাজারে আসছি, তোমাদের জন্য কিছু লাগবে কিনা? সন্তান ডাক দিয়া কয়, আব্বু আমার জন্য ওই ঝিনুকের মালা আনবেন, এক সেট করে নিয়ে আসবেন। ভাই, মুফাসসিরিন একরাম কয় ওই সময় তোমার মাকেও ফোন দিয়া জিগাইতে হবে, আম্মা আমি কক্সেস বাজারে আসছি গো, মা আপনার কিছু লাগবে কিনা? এটার নামেই হলো ইহসান। কিন্তু আমরা যখন হাটে বাজারে যাই, নিজেরটা আনি, স্ত্রীরটা আনি, সন্তানেরটা আনি, পিতা মাতারটার খবর রাখি না, ঠিক কিনা বলেন? ওমা আপনারা কি ফেরেশতা নাকি? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এক নম্বর হলো পিতামাতার সাথে ইহসান করতে হবে। আর ইহসানের অর্থ হলো আপনি যা ভালো মনে করেন, আপনার স্ত্রী সন্তানের জন্য যা ভালো মনে করেন, ঠিক অনুরূপভাবে আপনার বাবা মার যেটা ভালো মনে হয়, আপনাকে ওরকম একটা ভালো জিনিস আনতে হবে। কি আনতে হবে? ভালো জিনিস আনতে হবে। এটার নাম হলো ইহসান, এটার নাম হলো সদাচরণ, এটার নাম হলো অনুগ্রহ, দয়া। ভাই, অনুগ্রহ দয়া কতক্ষণ করবা? যতক্ষণ পর্যন্ত হায়াতে থাকবা ততক্ষণ পর্যন্ত ইহসান করতে হবে, দয়া করতে হবে। আদেশ কার? আল্লাহর আদেশ মানবা কি মানবা না সেটা তোমাদের ব্যাপার, বাকি আমরা বলার দরকার বলে যাব, ঠিক কিনা বলেন? এই পিতামাতা সদাচরণ পাওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি নয়। পিতামাতা যদি হিন্দুও হয়, পিতামাতা যদি বৌদ্ধও হয়, মুশরিকও হয়, তারপরেও পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হয়। বলবেন হুজুর কেমন কথা? হ্যাঁ, এটাই বাস্তব কথা। বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, কারণ আমার মা আমার সাথে দেখা করতে আসতো। আমার মা এই সময় মুশরিক ছিল। আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমার সাথে দেখা করতে আসে রে, আমার মা তো মুশরিকা, আমি এখন কি করব? মায়ার নবী কয়, সিলি উম্মাকি, তোমার মার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ কাও। পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, এটা কার আদেশ? আল্লাহর আদেশ, আবার রাসূলেরও আদেশ, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা কয়, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতা মাতা কাফের হোক তারপরেও দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করবা। সুবহানাল্লাহ বলো। তাহলে বোঝা গেল পিতামাতা কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু পিতামাতার কথা, পিতামাতার সেবা যত্ন করতে হবে, এটা আদেশ হলো আল্লাহর। আর পক্ষান্তরে একটা কথা হলো, শরীয়তের বিরুদ্ধে যদি পিতামাতা কথা কয় তাহলে পিতামাতার কথা মানা যাবে, পিতামাতার কথা মানা যাবে না। যতক্ষণ শরীয়তের পক্ষে পিতামাতার কথা থাকবে ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা শুনতে হবে। আদেশ কার? আল্লাহ আমাদেরকে পিতামাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন।
2 নম্বর হলো ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতাদেরকে শব্দ বলবা না। কি শব্দ? শব্দ বলবা না। মুফাসসিরিন হযরত লেখে শব্দ বলিয়া এমন শব্দ বোঝানো হয়েছে, সাদুল্লাহপুরের মুসলমান শোনরে, মুফাসসিরিন একরাম বলে তুমি পিতামাতার কথাটা শুই না বিরক্ত ভাব প্রকাশ করতে পারবা না। সুবহানাল্লাহ। মা বাবাকে শব্দ বলবা না। মুফাসসিরিন হযরত লেখে পিতা মাতার সামনে তুমি বিরক্তি ভাব প্রকাশ করতে পারবা না। ভাই বলেন তো আজকে সমাজের ভিতরে এরকম কুলাঙ্কার সন্তান আছে না নাই, যারা পিতা মাতাদেরকে কষ্ট দেয় আছে না নাই, পিতা মাতা কিছু বললে পিতা মাতাদেরকে গালি দেয় আছে না নাই? আছে। সাদুল্লাহপুরে নাই? মিরপুর আমেরতলে এরকম নাই? আছে নাকি? আপনারা বলছেন, আমি বলি নাই। আপনারা বলছেন আপনাদের এলাকার কথা, আমি বলি নাই। আমার পরে কেন দোষ যেন না হয় এজন্য আপনাদের মুখ থেকে শুনে নিলাম যে আপনাদের এলাকাও এরকম কপাল পোড়া কুলাঙ্গার আছে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো পিতামাতাকে শব্দ বলা যাবে না। 3 নম্বর আল্লাহ তাআলা কয় ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? মুসলমান, যেখানে শব্দ বলা নিষেধ সেখানে ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাগিদ দেওয়ার জন্য বলছে। তারপরেও এমন সন্তান দেখা যায় যারা পিতামাতাকে ধমক দেওয়া তো এটা তো দেই এবং গালি গালাজ করে, পিতামাতার উপর হাতও ওঠায়, এরকম কুলাঙ্গার আছে না নাই? সাদুল্লাহপুরের মুসলমান, বাস্তব কথা বলি রে, আমাদের এলাকায় একটা সন্তান, তার স্ত্রীর সাথে তার মায়ের একটু ঝগড়া হয়েছে, ওই সন্তানটা মার গায়ের উপর হাত উঠাইছে। ওই সন্তান স্ত্রীর পাল্লায় পয়রা জনম দুঃখিনী মায়ের গায়ে হাত তুলছে। যেখানে আল্লাহ বলছে পিতামাতাকে শব্দ বলবা না, তাদেরকে ধমক দিবা না, সেখানে তাদের গায়ে হাত উঠা বুঝা গেল আর কপালটা পয়রা গেছে, ঠিক কিনা মুসলমান? এরকম কপাল পরা আছে নাকি এলাকায় যারা পিতামাতার গায়ে হাত দিছে? আল্লাহ আমার যুবকদেরকে হেদায়েত দান করুক, চিল্লায় বলেন আমিন। মুসলমান, একটা কথা আছে কিতাবের ভিতরে লেখছে, এক সন্তান পিতাকে মারতে 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 বাড়ি থেকে বাইরে নিয়ে গেছে। এরপরে সন্তান ডাক দেয়া কয়, পিতা ডাক দেয়া কয়, রে সন্তান আমাকে আর দূরে নিস না। কারণ কি বাবা জানো, আমি তোমার দাদাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছি রে, তুমি যদি আমাকে একটু দূরে নিয়ে যাও তাহলে তোমার সন্তান তোমাকে মারতে মারতে আমাকে যেই জায়গায় আনছো এর থেকে বেশি দূরে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ।